আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা লিমনা মারাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে শুক্রবার জুমার দিন 28 তারিখ মার্চ মাস 2025 সাল এবং পবিত্র ঈদুল ফিতর সামনে এবং রমজান শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুক্রবারের দিন সূরা কাহাফ পড়ার মতন সবাইকে তৌফিক দান করুক। কারণ সূরা কাহাফ যে ব্যক্তি জুমার দিন পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বড় ফিতনা জেরে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবে। মসি অর্থ হইল প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, তার নাম হইতেছে মসি। তো ওর যে একটা ফিতনা আসবে, ওর যে একটা সময়কাল হবে, আর ওই সময়টা ওর অত্যন্ত একটা ভয়ঙ্কর সময় হবে। সেই সময়টাকে বলা হয়েছে পৃথিবীর ভিতরে সবচেয়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে। আর ওই অবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার ফিতনা থেকে যদি কাউকে হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার নিজস্ব পার্সোনালি ভাবে তাকে সেভ করবে। আর তাছাড়া নিজের যোগ্যতা, নিজের হেলেম, নিজের জ্ঞান বিচক্ষণতার বলে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচা অনেক কষ্টকর এবং দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়বে। তো মসিহুদ দাজ্জাল সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। একটা দিন হবে 1 বছরের সময়, আরেকটা দিন হবে 1 মাসের সময়, আরেকটা দিন হবে 1 সপ্তাহ সময়, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতন হবে। 40 দিনের ভিতরে সারা ওয়ার্ল্ডের ভিতরে সে ম্যাসাকার তৈরি করে দিবে। ওয়ার্ল্ডের ভিতরে এমন কোনো জায়গা নাই যে সে সফর করবে না। আর মসিহুদ দাজ্জালের এমন পাওয়ার দেওয়া হবে, পৃথিবীর অতীতে কাউকে ওইরকম পাওয়ারফুল ক্ষমতা দেওয়া হয় নাই। তাকে এত ক্ষমতা সম্পন্ন করে দেওয়া হবে, সে দুনিয়াতেই নিয়ে আসবে জান্নাত, দুনিয়াতেই নিয়ে আসবে জাহান্নাম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত ক্ষমতা দিবে, তার হুকুমে বৃষ্টি হবে, তার হুকুমে একটা অসুস্থ লোক ভালো হয়ে যাবে, তার হুকুমে একটা লোক সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, তার হুকুমে একটা দরিদ্র লোক থেকে নিয়ে যে আনপট সে জ্ঞানী হয়ে যাবে। এরকম তাকে বিভিন্ন ধরনের অলৌকিক, আধ্যাত্মিক, জাগতিক এবং রাষ্ট্রীয় অনেক ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এটা তার কোনো নিজস্ব যোগ্যতার বলে হবে না, আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ তাআলা দিয়ে মুমিনকে পরীক্ষা করবেন, মুমিন কি তার কথার দিকে ধাবিত হয় কিনা, নাকি মুমিন আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়। এটাই হলো মসিহুদ দাজ্জাল এর তার যে কর্মকাণ্ডগুলা হবে। এই কর্মকাণ্ডের ভিতরে কতগুলো মুমিন মুসলমান তারা ওই তার কর্মকাণ্ডের ভিতরে তারা প্রবেশ করে, এটাকে আল্লাহ তাআলা জাস্টিফাই করবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে অবশ্যই জাস্টিফাই করব, এটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সেজন্য মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে অবশ্যই তাকে প্রতি শুক্রবার দিন জুমার দিন সূরা কাহাফ পড়ার জন্য চেষ্টা করতে হবে। এবং মসিহুদ দাজ্জাল সে পুরা পৃথিবী রাজত্ব করবে। আবার মসিহুদ দাজ্জালের রাজত্ব খতম হবে। একদিকে আসবে সিরিয়ার দামেশকে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন, আর এদিকে ইমাম মেহেদী আলাইহিস সালাম তার জন্ম হবে। মদিনায় তার মার নাম থাকবে মা আমিনা, তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ,
আর তার নাম থাকবে মোহাম্মদ। সে মক্কায় আত্মপ্রকাশ ঘটাবেন। তার হাতে খুরসানে 313 জন তারা বায়াত গ্রহণ করবেন। এইভাবে ওখানে একটা যুদ্ধ সংগঠিত হবে। তারপর ওখানে তারা বিজয় লাভ করবে। তো এইভাবে এক সময় ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম একত্রে মসিহুদ দাজ্জালকে ইসরায়েল বাবে লুত নামক যে গেটটা আছে ওখানে তাকে হত্যা করবেন। সেজন্য আমরা আগে থেকে নিজেকে প্রস্তুতি নিয়ে রাখি যে আমাদেরকে যাতে করে মসিহুদ দাজ্জালের যদি কোনো আবির্ভাব ঘটে, তো আমরা যাতে করে এখান থেকে নিজেকে সেভ করে আমরা যাতে করে নিজের ইমানকে সেভ করতে পারি, এর জন্য আগে থেকে নিজেকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। যে কোনো বিষয়ের আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা ভালো। যেমন আপনি আজকে ঢাকা থেকে আসতেছেন, আমাদের বাংলাদেশে ঈদের ছুটি হয়েছে গতকাল। এখন ঢাকা থেকে আসার পথে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাইন্ড সেটিং তৈরি করতে হবে যে আমার পাশের যে যাত্রী থাকবে সে হয়তো আমাকে কোনো কিছু খাওয়ায় আমাকে সেন্সলেস করে আমার টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ, A to Z অনেক কিছু নিয়ে যেতে পারে। সেজন্য আমি কারো দেওয়া কোনো কিছু আমি গ্রহণ করব না এবং নিজেকে যতটুকু পারি সংযম রাখার জন্য চেষ্টা করব। এটা হইতেছে প্রিপারেশন। এই ধরনের যদি প্রিপারেশন না থাকে তাহলে আমার ঢাকা থেকে আসা হয়তো সম্ভব হবে না। সেজন্য প্রত্যেকটা জিনিসের প্রিপারেশন, প্রস্তুতি থাকা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। তারপরে রাত্রিবেলা যে আমার ঘরের দরজা আমি ঠিকমতো লাগাইলাম কিনা, আমার গরু যদি থাকে গোয়াল ঘরের গরুগুলা আমি ঠিক মতন গোয়াল ঘরের গরু আছে কিনা রাত্রে উঠে অবশ্যই আমাকে চেক করতে হবে, কেউ যাতে করে চুরি করে না নিয়ে যায়। অনেকে এই গরুর দুধের ভিতরে রিজিক, তার নিজের জীবন চলে, তার পরিবার, তার বৃদ্ধ বাবা মা, তার ছোটো ছোটো কচি কাঁচা শিশু বাচ্চা আছে। সেই জন্য নিজের সেফটির জন্য নিজেকে একটা প্রিপারেশন নিতে হবে। বাকি আল্লাহ তাআলার উপরে ভরসা, সৃষ্টিকর্তার উপরে ভরসা আমাদের সবসময় অটল থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তা আমাদেরকে চাইলে চোখের পলকে ইজ্জত সম্মানের আসনে বসাইতে পারেন, আবার চোখের পলকে ইজ্জত সম্মানের আসন থেকে আমাকে বেইজ্জতির আসনে বসাইতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র পরিকল্পনার অংশ বিশেষ। তো আল্লাহ তাআলা যখন চান কোন বলার সাথে সাথে ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা সূর্যটাকে বানাইছেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হুকুমের মাধ্যমে তাকে ঘুরাইতেছেন। একটা নীলতিমি, তার একটা সন্তান, একটা বাচ্চা, সে 500 কেজি দুধ পান করে প্রতিদিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নীলতিমির বাচ্চাটাকে 500 কেজি দুধ খাওয়াইতেছেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দিকেই কমতি পড়তেছে না। তো আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন সবাইকে মূসা আলাইহিস সালামের জামানের মতন আসমান থেকে মান্না সালওয়া খাওয়াইতে পারেন, এটা আল্লাহ তাআলা পারেন। সেজন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা সব কিছু পারেন। আমরা এটাকে হৃদয়ের ভিতরে ধারণ করব এবং কি সবসময় আল্লাহ তাআলার প্রতি স্মরণ এবং নবীর প্রতি দরুদ এবং ভালো মানুষের সন্ধানে খোঁজা। পৃথিবীতে ভিতরে সবসময় ভালো মানুষ ছিল, এখনও আছে। ভালো মানুষের সান্নিধ্যে লাভ করার জন্য আমাদেরকে ঘর থেকে বের হইতে হবে। ভালো মানুষের কথার দ্বারা আমি নিজেকে রিফাইনিং করে আমি যদিও মন্দ থাকি অবশ্যই আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমার এই কথাগুলোকে
বুঝার তৌফিক দান করুক এবং দেশ এবং জাতির কল্যাণে আমরা যাতে করে যার যার সাধ্য অনুযায়ী আমরা কাজ করে যেতে পারি। আমরা এমন কোনো কাজ করব না যার দ্বারা বাংলাদেশ অসম্মানিত হয়। বাংলাদেশে বিভিন্ন শ্রেণী, পেশা, গোত্র, ধর্ম, বর্ণ, বিভিন্ন ধরনের মানুষ এখানে বসবাস করে। আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, আন্তরিক হই। মানবতার যে দৃষ্টান্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, যেটা পৃথিবীর ভিতরে সারা ওয়ার্ল্ডের সমস্ত দার্শনিক গবেষণাগার থেকে নিয়ে সবাই গবেষণা করতেছে, তিনি একজন শ্রেষ্ঠ মহামানব ছিল। তো আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আমি কিভাবে মানুষের কল্যাণার্থে নিজেকে বিলীন করে দিতে পারি। মাদার তেরেসা সে মানুষের কল্যাণার্থে নিজেকে বিলীন করে দিছে। নেলসন ম্যান্ডেলা সে একজন নিগ্রো ছিল, তারপরেও সে মানুষের ভিত্তিতে স্মরণীয় বরণীয় হয়ে আছে, কারণ তার মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ, সে মালয়েশিয়া আর বাংলাদেশ স্বাধীনতার সময় সেম ক্যাটাগরি ছিল। আজকে তার বিচক্ষণতা, আজকে তার দূরদর্শিতার কারণে মালয়েশিয়া আজকে উন্নত একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। সেজন্য যে যা করবে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, গ্রামের জন্য, পরিবারের জন্য, এটাই স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে। এর জন্য আমাকে সবসময় মাইন্ড সেটিং তৈরি করা, আমি মানুষের কল্যাণ করব, আমার দ্বারা যাতে করে কোনো মানুষের ক্ষতি না হয়, এই ধরনের আমি চিন্তা চেতনা সবসময় করব। নিজের পরিবারের প্রতি যত্নশীল হব, নিজেকে ধূমপান এবং মাদক এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ক্ষতির কারণ আছে, এই সমস্ত ক্ষতির কারণ থেকে আমরা নিজেকে বাঁচার জন্য চেষ্টা করব। একটা ছেলে একটা মেয়ে মানুষের সঙ্গে, একটা মেয়ে মানুষ সমান মৃত্যুর দিকে মানুষকে নিয়ে যায়। একটা মেয়ে মানুষ, তারপরে প্রেম থেকে আসে তার ব্রেকআপ, আর ব্রেকআপ থেকে হয় তার ড্রাগ এডিক্টেড, আর ড্রাগ এডিক্টেড থেকে সে হতাশা থেকে বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি, তারপরে তার ঘটে মৃত্যু। সেজন্য আমি যখন যোগ্য পজিশনে চলে যাবে, আমার যখন অবস্থান ভালো হবে, তখন আমার আর প্রেম করা লাগবে না। আমার পজিশন দেখে, আমার ভালো অবস্থান দেখে, আমার পজিশন যদি ভালো হয়, সবচেয়ে সুন্দরী হুরপরি গেলমানের মতন মেয়ে ওই ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য বাবা মা প্রস্তুত থাকবে এবং ওই মেয়েও প্রস্তুত থাকবে। এবং একটা মেয়ে যদি যোগ্যতা সম্পন্ন হয়, তার জন্য এরকম ভালো ছেলে এবং ভালো ছেলের বাবা তাকে বিয়ে করার জন্য প্রস্তুত থাকবে এবং তাকে বিয়ে করার জন্য অনেক প্রতিষ্ঠিত ছেলেরাও আগ্রহ হবে। সেই জন্য আমরা যে আবেগের পিছনে দৌড় করতেছি, আসলে আবেগ দিয়ে জীবন চলে না। কারণ আবেগ হইতেছে এটা একটা মানে মানুষকে ক্ষতি করার জন্য এই আবেগটাকে একটা শয়তান তাকে উদ্বুদ্ধ করে। কিন্তু দুনিয়াতে জীবনটা এটা একটা প্র্যাকটিক্যাল জীবন, প্র্যাকটিক্যাল ইজ ভেরি হার্ড। সেজন্য আবেগপ্রবণ জীবন থেকে আমরা ভীর হয়ে আসি। আমরা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শারীরিকভাবে আমি পরিশ্রম করব, পড়ালেখা ভালো করে করব এবং সমাজে উন্নয়নমূলক কাজ করার জন্য চেষ্টা করব এবং মানুষের কল্যাণার্থে নিজেকে কাজ করব এবং বাবা মার সেবা যত্ন করব, বাবা মার প্রতি অনেক শ্রদ্ধাশীল হব, রাষ্ট্রের সংবিধানকে আমি মেনে চলার জন্য চেষ্টা করব। সেই জন্য বিবেককে জাগ্রত করা। আবেগ শুধু মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। আর যখন মানুষের একটা বিবেক জাগ্রত হবে, তখন একটা জিনিস করার আগে সে অনেকবার ভাববে, চিন্তা করবে, তারপরে সে ওই কাজটা করবে। সেজন্য
আমাদের সবাইকে আবেগপ্রবণ না হয়ে আমরা আমাদের বিবেককে জাগ্রত করি। বিবেককে জাগ্রত করার মাধ্যমে আমি নিজেকে ভালো পজিশনে নিয়ে যেতে পারবো, চাই ছেলে হই চাই মেয়ে হই, আমি যে কোনো লিঙ্গেরই হই না কেন, যে কোনো বয়সেরই হই না কেন। সেজন্য আজকে জুমার দিন আমার ফেসবুকের বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখান থেকে যদি একটা কথাও কারো ভালো লাগে তো একটা কথার মাধ্যমে হয়তো তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। স্লিপ অফ টাং, যদি কোনো কথার ভিতরে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা আমাকে শুধরাই দিবেন। তো আমি আজকে আবারও বলতেছি, আজকে পবিত্র জুমার দিন, আজকে জুমার দিন রমজানের লাস্টের দিকে এবং সামনে আজকে শুক্রবার, 2-3 দিন পরে হয়তো আমাদের পবিত্র ঈদুল ফিতর। আমরা সাধু না সাজি, সাধুর ভান না করি, প্রকৃতপক্ষে A to Z আমি একজন ভালো মানুষ হই এবং ভালো মানুষের সান্নিধ্য লাভ করি এবং ভালো মানুষের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা বেশি থেকে বেশি মানুষের ভিতরে মানুষের কল্যাণ করার মতন ক্ষমতা দান করুক এবং নিজেকে যতটুকু পারি সাবধানতা অবলম্বন করে আমি চলার জন্য চেষ্টা করব। নিজেকে দেশ জাতি সারা ওয়ার্ল্ডের কে আমি কি উপহার দিতে পারলাম এটা নিয়ে আমি নিজেকে যতটুকু পারি চেষ্টা করব। তো এখানে আমি আমার কথাগুলোকে শেষ করলাম। আমি আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া রইল। তো সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। আমরা সবাই দোয়া করি যাতে করে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা মানে সত্য দিন, আল্লাহ রসুলের সত্য দিন মানুষের ভিতরে কীভাবে আসে এর জন্য আমরা চেষ্টা করে যাব এবং দোয়া করব। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। আর দোয়া ও মুখুল ইবাদ। ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত মানুষদের জন্য আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।